তুমি বস। তুমি এত সকালে? আমি তো চমকে গিয়েছিলাম। চমকতে গেলাম আমি? কি সুন্দর একটা নোট বাজালে। কার গান এটা? আসলেই ভালো হচ্ছে গানটা। কে বলেছে তোমাকে এটা গান? গান তো নাও হতে পারে। আমি জানি এটা গান আমার জন্য। তোমার জন্য হতে যাবে কেন? তুমি এমনিতেই নিজের জন্য যে কম্পোজিশন করো, আমাকে কি তোমার কাজে লাগবে? ভাবছি কনাকে দিয়ে গাওয়াবো। না, এটা ছেলের গলায় ভালো শোনাবে। আমাকে না দাও, মিনার, জয়, ওদের কাউকে দাও। কম্পোজার কে? তুমি না আমি? আচ্ছা, আমি কনাকে ফোন করে বলছি যে হিট গান তৈরি করা হচ্ছে। আরে না, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট নাকি? যা বলার আমি বলবো, ওকে? রিল্যাক্স। সকাল সকাল ঝগড়া করার মুডে আছো কেন? আচ্ছা, আমি গানের আশেপাশে থাকতে পারবো না, গানটা গিয়ে শোনা। আমি অ্যাটলিস্ট এই জন্মের ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। গান? আমি? হুম তুমি কি চাও না কাকেরা একটু শান্তিতে থাকুক? বাজে কথা। শোনো, বেশিরভাগ মিউজিক ডিরেক্টর বেসুরা হয়, তুমি তো বেসুরা না। তোমার গলার টেক্সচার খুবই ভালো। তোমাকে বলেছে। ধন্যবাদ ইন্সপায়ার করার জন্য। ইউর ওয়েলকাম। কফি? এটা নেই? না, না, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। আস্তে। থ্যাংক ইউ। তোমার তো আজ আমার সাথে কোনো কাজ নেই, তো হঠাৎ? কাজ ছাড়া আসা যাবে না? সেটা তো বলিনি। কোনো রেকর্ডিং, শো কিছুই নেই? না। চিটাংয়ের শো কেমন হলো? খুব ভালো। এই চান্সে মার সাথে দেখা হলো, তোমার কথা বলে দিয়েছি। আমার কথা? হুম আমার আবার কি কথা? এই যে মারা ইউজুয়ালি যেটা করে, বিয়ে করছিস না কেন, কবে করবি, কাকে পছন্দ, এটা সেটা। আমি বললাম হ্যাঁ, একজনকে পছন্দ, তার নাম তনয় বিতস্তা, খুবই ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর। তো এটা বলনি যে আমি তোমাকে পছন্দ করি না? এত কিছু বলার কি দরকার? এমন তো না যে তুমি আমাকে পছন্দ করো না, তুমি ডিসিশন নেওয়ার সময় নিচ্ছ। সেই চিন্তায় খুশি থাকো। যাও, ট্র্যাক বানাতে বসবো। এখন ভাগো। এতদিন পরে আসলাম, এটা কী ধরনের আচরণ? সন্ধ্যার সময় কোনো কফি শপে তোমার সাথে কফি খাওয়ার যে প্ল্যানটা মনে মনে করেছিলাম, ওটা বাদ দিতে হবে। আচ্ছা, কফি শপের নামটা বলে দিও। ফোন দিব। ওকে, বাই।
মাতিস, খবর কি? কেমন আছো? কোনো ডিসিশন নিতে পারলে? দেখো, ক্যালিফোর্নিয়াতে 3টা শো, টেক্সাসে 2টা। তুমি আমাদের সাথে জয়েন করলে ব্যাপারটা কিন্তু খুবই ভালো হয়, পেমেন্টও খুব ভালো। দেখো, আমিও তো একজন মিউজিশিয়ান, এই রেসপেক্টটা থেকেও তো তোমার কিছু অন্তত বলা উচিত। টিটো ভাই, আমি একজন স্ট্রিট মিউজিশিয়ান। এত বড় বড় ব্যাপারে আমি কোনো আগ্রহ পাই না। দূর, এটা তুমি কি বললা? মিউজিশিয়ানরা কি সব জায়গায় বাজায় না? আর স্ট্রিট সিঙ্গিং তো এদেশের কালচার না, এটা এখানে করে কি লাভ? এটাও তো আমাদের দেশের না। আমি আমার গাছপালা আর অচেনা মানুষদের জন্য মিউজিক করি। তাহলে তুমি আমাদের সাথে বাজাচ্ছ না? কফি? কি করে বুঝলে আমি? Dear, it's already 6:30 and I know you're very punctual. ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গান তুলেছ? ওমা, গান না তুলে ভয়েস দিতে আসবো? আর যা সুন্দর টিউন হয়েছে গানটার। হ্যাঁ, অনেকদিন পরে এরকম একটা গান পেলাম গরম। যেটা আমি আরাম করে গাইতে পারবো। অবশ্য তুমি গানটা পাঠানোর আগে আমি জানতাম যে অনেক সুন্দর একটা টিউনের গান তুমি বানাতে যাচ্ছ। কিভাবে? সেটা তো বলা যাবে না, নিষেধ আছে। যার নিষেধ আছে সে এই কাজটি খুব করে। সবাইকে ঘটনাটা বলে ফেলে, তারপর সবাইকে বলে প্লিজ কারোর সাথে শেয়ার করো না। তো সবাই জেনে যায়, গোপন কিছুই থাকে না, সবার জানার কিছুই বাকি থাকে না। এই লয় ভাই মোটো এরকম না। তবে তুমি সংক্রান্ত কোনো বিষয় হলে, একদম ছোট ছোট বিষয় হলেও সে বলার জন্য অস্থির হয়ে থাকে সব সময়। স্টুডিওতে যাই, ও শিওর, চলো। চলো। হাই। রেডি? তোমার আকাশে আমি মাঝে মাঝে আসি উড়ে ডানায়, মেঘে নিয়ে রোদের ঘ্রাণ, তোমাকে ছুঁয়ে যায় ফিরে যাবার। কি কোনো প্রবলেম? ভয়েস লাগছে না? শুট ঠিক আছে, সবই ঠিক আছে। তোমার কাছে গিটারটা কেমন লাগছে? খুব সুন্দর। কে বাজিয়েছে? খুব ভালো বাজিয়েছে তো। এ বাজিয়েছে সেটা বড় ব্যাপার না, বাট আমার কাছে গিটারটা একদম ভালো লাগছে না। সো আমি এখন ভয়েসটা দিয়ে যাই, তুমি গিটারটা পরে পাঞ্চ করে নিও। না 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 কনা, তুমি আরেকদিন কষ্ট করে আসো না প্লিজ, আরেকবার ভোকালটা দাও প্লিজ। Yeah, I know. Miss Perfectionist. No argument, I know. ওকে, আজকে তাহলে চলে যাচ্ছি, বাট নেক্সট ডে কিন্তু ট্রিট লাগবে, ওকে? বাই বাই।
হ্যালো, কি খবর? আমাকে ফোন দিচ্ছিস নাকি ভুলে ফোন চলে আসলো? তোর কি খবর? আমার খবরের জন্য তোর ফোন দিসনি? কি জন্য আমাকে মনে পড়লো বল? টিটো, কেন ফোন দিয়েছি সেটা পরে বলছি, আগে তোর খবরটা বল, তারপর আমারটা বলছি। খবর আর কি, ইউএসএতে 5টা শো পেয়েছি, এর মধ্যে অনেকে পাচ্ছি না। অস্ট্রেলিয়া গেছে বোনের বাড়ি বেড়াতে, কি যে করি। আমি তো তোকে আরও একটা গিটারিস্টের জন্য ফোন দিলাম। সেশন গিটারিস্টের তো অভাব নেই, বাবকে দিয়ে বাজাবি? ও অবশ্য টাইম নিয়ে একটু ঝামেলা করে। আমি কি তোকে সেশন গিটারিস্টের জন্য ফোন দিয়েছি নাকি? আমি একটু ডিফারেন্ট টাইপের গিটার চাচ্ছি। এই ধর ক্লাসিক্যাল বাজায় বা ফ্লেমিঙ্গো বা জিপসি জ্যাজ টাইপের কেউ যদি বাজায়। হবে না বস, এই দেশে তুমি এসব পাবে না। যদি একটাকে আমি চিনি, কয়েক মাস লেগে থেকেও তেমন খাতির করতে পারিনি, কথাই বলে না ঠিক মতো। রিয়েলি? বাজায় কেমন? হাতে গিটার তুললে তুই মুগ্ধ হয়ে মারাও যেতে পারিস। ফোন নাম্বার দে তো। ফোন নাম্বার নেই রে আমার কাছে। আসলে ও একটা স্ট্রিট মিউজিশিয়ান, নিজের একটা নার্সারি আছে, সারাদিন গিটার বাজায় আর গাছ বিক্রি করে। স্ট্রিট মিউজিশিয়ান, আবার নার্সারিও চালায়। সাউন্ডস ইন্টারেস্টিং। আচ্ছা, কোন নার্সারিতে গেলে পাওয়া যাবে তাকে? গুলশান লেক ড্রাইভ রোডে। এখন গেলে পাওয়া যাবে? 9টা বাজে তো, এখন কিভাবে পাবি? দিনের বেলা ট্রাই করিস। ওকে, বাই। স্ট্রিট মিউজিশিয়ান। বলো। কি করো? কিছু না, ওই গানটা নিয়ে চিন্তা করছিলাম। আমার মনে হয় ক্রিয়েটিভিটি কমে গেছে। সারাদিন স্টুডিওর মধ্যে বসে থাকলে তো সব হবি, একটু আলো বাতাস দরকার, আসবে নাকি? আসবো মানে? ড্রাইভে যাবো। এত রাতে? যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো, ওয়েট করো, আমি আসছি। ওকে, বাই। Ni una sola palabra más, no más besos al alba, ni una sola caricia habrá. Esto se acaba aquí, no hay manera ni forma de decir que sí. Una sola palabra más, no más besos al alba. সুন্দর। মানে? মানে তুমি যে আসলে একটু বেশি সুন্দর, টিপ পড়লে বোঝা যায়। তোমার পর্যায়ে সেলিব্রিটিদের সমস্যা কি বলো তো? সমস্যা? কিসের সমস্যা? তোমরা এত বেশি দেখে ফেলো যে নতুন করে দেখে মুগ্ধ হওয়ার কোনো প্রশ্নই থাকে না। তাহলে হয়তো কেন চাপা মারছো, মিথ্যে বলছো? আজে কথা, এটা কোনো সোকল ফিলিং না, দ্য হেভেনলি ফিলিং, স্পেশাল মানুষের জন্য স্পেশাল ফিলিং। চলো, আমাকে বাসায় নামাই দিবা। সেলফিশ। কি এমন স্বার্থ উদ্ধার করলাম আমার? নিজের ভালো লাগা শেষ, এখন চলে যেতে চাচ্ছ। আমার যে থাকতে ইচ্ছা করছে এটা কোনো ঘটনাই না। আমার খুব ভালো লাগছে, আরও কিছুক্ষণ থাকতে মন চাইছে বলেই চলে যেতে চাচ্ছি। এটাই ভালো না? এই জন্যই তো তোমার ভাবনা আর আমার ভাবনা মেলে না। এই যে আবার 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 সিরিয়াস। আমি আই ওয়াজ জাস্ট কিডিং। চলো আমরা যাই, এখন যাই। তোমার যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে আমার মনে হয় আমাদের থাকা উচিত।
এক্সকিউজ মি, হ্যালো। এখানে মাতিস নামের একজন আছেন, গিটারিস্ট? মাতিস ভাইয়া তো ওইদিকে যান। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, মাতিস, রাইট? আম সরি, আমি তুমি করে বলে ফেললাম, বিকজ আমার মনে হয়েছে তুমি আমার চেয়ে বয়সে ছোট। আমার নাম বিতস্তা, তনয়া বিতস্তা। অপূর্ব, তোমার নোটসগুলো ফিল করা যায়, একটা ভিজুয়াল তৈরি হয়। অ্যামেজিং। এটাই মাত্র কম্পোজ করলাম। এটার নাম দ্য ওয়েভ অফ বিউটি, অ্যান্ড ইট ওয়াজ ফর ইউ। রিয়েলি? এনিওয়েজ, আমি একজন মিউজিক কম্পোজার। আমার কম্পোজিশনে একক অ্যালবাম হয়েছে, ফিল্মের সং হয়েছে। সো আমি চাই তুমি আমার সাথে কাজ করো, এই কারণে আসা। হোয়াট ইজ ইউর বেসিক ইনস্ট্রুমেন্ট? সরি? মানে আপনি কি বাজান? মেইন ইনস্ট্রুমেন্ট পিয়ানো। কিন্তু এখানে বসে পিয়ানো বাজাবেন কি করে? না, এখানে বসে পিয়ানো বাজাতে পারবো না। আমার স্টুডিওতে আমি মিউজিক কম্পোজ করি। আমি চাই তুমি আমার স্টুডিওতে এসে আমার সাথে কাজ করো, আমার কম্পোজিশনে কাজ করো। কিন্তু আমি তো সেশন গিটারিস্ট না, আমি কারোর সাথে বাজেও না। আমি আমার গাছপালাদের জন্য মিউজিক করি। ওকে, তার মানে তুমি আমার সাথে কাজ করতে চাচ্ছ না? ওকে। আপনার স্টুডিও কোথায়? নিকেতন। ঠিকানাটা লিখে দিন।
এটা আমার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বারটা দিয়ে রাখলাম। আসার আগে ফোন করে এসো। আমি তোমার সম্পর্কে যতটুকুন শুনেছি, তুমি এত সহজে কারোর সাথে কাজ করতে রাজি হও না। তাহলে আমার সাথে কাজ করতে রাজি হলে যে? কারণ আপনি সুন্দর। ইউ আর বিউটিফুল লাইক ট্রিজ অ্যান্ড আই প্লে ফর দ্য নেচার। থ্যাঙ্কস এনিওয়ে, সি ইউ দেন। ম্যাচিউরড এজের প্রেমকে তোমার প্রেম মনে হয়? কেন হবে না? আমার তো মনে হয় একজন 70 বছরের বুড়া প্রেমে পড়তেই পারে, আর যদি অপরপক্ষে সম্মত থাকে তাহলে প্রেম করতেও পারে। চলো, তোমার একটা পরীক্ষা নিই। একদমই না, আমি সারা জীবন টেনে পাস করেছি, এখন ইউকিলেলের হাতে পরীক্ষা দিতে রাজি না। একটা সিম্পল পরীক্ষা, দ্যাটস ইট। তুমি খুব রোমান্টিকভাবে আমার দিকে তাকিয়ে বলবে, ইউ আর বিউটিফুল লাইক ট্রিজ। তুমি গাছের মতন সুন্দর হতে যাবে কেন? তোমার সৌন্দর্য কোনো তুলনায় হয় না। আই এম সরি, ইউ আর ইনকম্পারেবল। বুঝতে পেরেছি, তুমি পরীক্ষা দিতে চাও না। আচ্ছা, খ্যাপার তো কোনো কারণ নেই। ইউ আর বিউটিফুল লাইক ট্রিজ। হাসার কি হলো? ফেল করলাম নাকি? অবশ্যই ফেল করেছো। বুঝলাম, তুমি মস্ত প্রেম বিশারদ। সো তোমার জন্য প্রেম আসলে কি? প্রেম হ্যাজ টু বি ম্যাজিক্যাল। এর মধ্যে অনেক উন্মাদনা থাকবে, বন্য বাজবিচার ছাড়া। মনে করো তুমি তোমার উন্মাদনার বশে এসে তোমার মনের কথাটা তোমার প্রিয় মানুষকে কোনো রকম কোনো বাজবিচার ছাড়া বলে বসবে, আর তোমার সেই প্রিয় মানুষটা ঠাস করে তোমার গালে একটা চড় মেরে বসবে। বাট ইউ শুড হ্যাভ দ্যাট কারেজ টু এক্সপ্রেস ইউর ইনোসেন্ট এক্সপ্রেশন। তার মানে তোমাকে যদি আমি একটা বেফাস কথা বলে থাপ্পড় খাই, তার মানে আমি প্রেম পড়েছি? ইটস নট লাইক দ্যাট। দ্য বয়সটা আসলে ডেড জোন অফ লাভ। তুমি আমাকে টাচ করলে আমি কোনো ম্যাজিক ফিল করব না, আমার রং বদলে নীল হবে না, গোপনে ফুলেরা নেচে উঠবে না, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মন কোমল হয়ে উঠবে না। এখানেও ডোনাল্ড ট্রাম্প? উফ, এই লোকটার জ্বালা তো বাঁচা যাচ্ছে না। জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো, এই জোছনা আমার। ভালো তো বাজাচ্ছিলি, থামলি কেন? তুই এমনি বাজাচ্ছিলাম। বল, আছিস কেমন? আমি ভালো আছি, তোর কি অবস্থা?
আছি। এতদিন নিজের জন্য গান করতাম, খুব ভালো ছিল। এখন অন্যদের জন্য কাজ করতে গিয়ে কম্পোজারদের পেইন্টটা টের পাচ্ছি। এখন বুঝতে পারছিস তো কম্পোজারদের কত কষ্ট। সেটাই। আচ্ছা, গান তুলেছিস? গান তুলেছি, ইভেন লিরিকও লাগবে না, একদম মুখস্থ। গুড, ভেরি গুড। নায়কের ক্যারেক্টার স্টাডি করেছিস? ওটা একটু চাপ আছে। লাস্ট এক সপ্তাহে এত ব্যস্ত ছিলাম দোস্ত, শোজ, রেকর্ডিং, একদম টাইম পাই নাই। তবে এই নায়কের আগের কয়েকটা মুভি দেখাচ্ছে তো, হোপফুলি হয়ে যাবে। ওইভাবে দেখা আর একটা বিশেষ উদ্দেশ্যে একজনকে অবজার্ভ করা দুই জিনিস। এটা ফিল্ম বস, তোর গানের উপর নায়কের এক্সপ্রেশন বসবে, মানে ক্যারেক্টারগুলোকে তো স্টাবলিশ করতে হবে, তাই না? তা ঠিক আছে, অ্যাটলিস্ট একটা ট্রাই তো করি। আচ্ছা বাদ দে, আজকে কোনো রেকর্ডিং হবে না, আজকে আমরা শুধু আড্ডা মারবো। চল। আজকে রেকর্ডিং হবে না? দেখ, নেক্সট 15 দিন যদি আমি কোনো স্কেজুল দিতে না পারি, আমার কোনো দোষ নাই। চুপ কর। মানে কি? আচ্ছা জয়, হুম, তুই কত বছর বয়সে চাকা খেয়েছিস? মানে আমি কত বছর বয়সে ছাকা খেয়েছি তোকে বলবো কেন? বল না। আমি কোনো ছাকা টাকা খাইনি। মানে কি? তুই যে লিখেছিস, সত্যি বলছি তোমাকে আমি ভালোবাসি না, মানে কতটা কষ্ট, কতটা অভিমান না হলে এত সুন্দর একটা লিরিক লেখা সম্ভব? পারে বস, যারা সং রাইটার, যারা কম্পোজার, তারা সব পারে। এই যে তুই একটার পর একটা মুভিতে এত এত প্রেমের গান করিস, প্রত্যেকটা প্রেমের গান করার জন্য তুই কি প্রতিবার প্রেমে পড়িস? না, প্রেম করি না, কিন্তু প্রেমের অনুভূতিগুলো রিকল করি। অনুভূতিগুলোকে তো আর ছকে ফেলে তৈরি করা সম্ভব না। এই বল না, বল না, বল না, বল না, কয়বার ছাকা খেয়েছিস? এই আমি কোনো ছাকা টাকা খাইনি। এই তোর সাথে এই সব আলাপ করে আমার কোনো লাভ নাই। আমি লয়বার স্টুডিওতে যাই, দুদিন দেখা হয় না, একটা কাজও আছে। বুঝলাম না, তোকে ডাকলাম আমি, আড্ডা মারার কথা বললাম আমি, তুই এখন লয়ের স্টুডিওতে যাবি। হুম, তুই যেতে যেতে লয়কে আমি বের করার ব্যবস্থা করে ফেলবো। বাবা, এত কনফিডেন্স তো! এতই যদি প্রেম, তাহলে এই ধরি মাছ নাচুই পানি কেন করছিস লয়? বেচারা একটা অপেক্ষমান সাইনবোর্ডের মতো ছিল, ঝুলে আছে। এই কি জঘন্য সব। ও আমি বললে জঘন্য শব্দ, আর এই আসার পর থেকে এই আমি কবে ছেঁকা দিলাম, কবে প্রেম করলাম, আজগুবি সব প্রশ্ন। তুই থাক তোর সব চিন্তা নিয়ে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, পরশু চলে আসিস। পরশু? 15 দিন। পরশু দোস্ত, আরে এটা এমার্জেন্সি, ডেলিভারি দিতে হবে প্লিজ। আচ্ছা একটা কাজ কর, সজলকে সন্ধ্যাকে ফোন দিতে। সজল কেন ফোন দিবে? তুই আমার জানি দোস্ত, আমি তোকে ফোন দিব। আর তেল দেওয়া লাগবে না, আমি বেশি গেছি। থ্যাংক ইউ। আর বলি না কিন্তু কয়টা ছাকা খেয়েছিস? কি অবস্থা লয় ভাই? এত মনোযোগ দিয়ে কি করছেন? ম্যাজিক শিখছে। ম্যাজিক? আপনি ম্যাজিক শিখছেন? হ্যাঁ, কেন? শিখছি তো, শেখা হয়ে গেছে মনে হয়, কিন্তু কাজে দিবে না মনে হয়। মানে কাজে দিবে না, ম্যাজিক শিখছেন, কিছু বুঝলাম না বস। শুনলে কবিতা পড়িসনি? এই হাত ধরেছিল নীলার মুখ, এই হাতে কি আমি কোনো পাপ করতে পারি? এমন ম্যাজিক শিখতে হবে যে হাত ধরা মাত্রই নীল হয়ে যায়। ও এতক্ষণে বুঝলাম, আমি তো সেখান থেকে আসলাম। সেখান থেকে আসলি মানে? বিতস্তা স্টুডিও থেকে ও একটা নতুন ফিল্মের কাজ শুরু করেছে। আচ্ছা, তোর কি মনে হয় সে আমাকে দিয়ে কোনো গান করে না কেন? সিম্পল, যেহেতু খুব কাছের মানুষ, কাছের মানুষের সাথে প্রফেশনাল সম্পর্ক বা কাজ করতে কমফোর্ট ফিল করে না। আর ইউ সিরিয়াস? মানে আমার তাই মনে হয়। আসলে তাই তো মনে হয়।
বেঁচে থাকো বাবা, তুমি যে গানটা ফিচার করতে চাচ্ছিলে সেটা এই উইকে আমি করে দেবো। বিতস্তা মহান, আমি এই কথাটা শুনতে এসেছিলাম, মানে এই আলাপ করতে এসেছিলাম। থ্যাঙ্কস বিতস্তা। জি, গানটা করছি আমি আর আপনি থ্যাঙ্কস দিচ্ছেন বিতস্তা। মানে বিতস্তা আমি তো কাজ হচ্ছে বস। ভালো গিয়েছিস। তাই হুম, নায়কের ক্যারেক্টারটা পেলি? এক্কেবারে। আরে টিটো ফোন দিয়েছে। ধর। হ্যাঁ টিটো বল। কি খবর তোর? এই তো আজকে একটা নতুন ফিল্মের কাজ শুরু করলাম, জয়কে দিয়ে গান করালাম। আচ্ছা, এখানে কি গিটার মাতিস বাজিয়েছে নাকি? আরে না, সেদিন তো অ্যাড্রেস লিখে দিয়ে আসলাম, ভাব দেখে মনে হলো পরের দিন স্টুডিওতে চলে আসবে, তারপরে কোনো খোঁজ নেই। আর তুই তো কোনো ফোন নাম্বার দিলি না। আরে ও ফোন ইউজ করলে তো নাম্বার দিব, তো ফোনই ইউজ করে না। তোর সাথে যদি যোগাযোগ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দিবি, আমি ওকে দলে নিয়ে ছাড়বো। আগে তো কাজ করতে হবে তাই না, স্টুডিওতে আসতে হবে। আমি তো স্টুডিওতে আনতে পারলাম না তাকে। আর এসব পিচ্ছি ছেলেপেলে যদি এত পেন দেয় তাহলে তো কাজ করা সম্ভব না। তো পেন নিলে অনেস্টলি আমি একেবারে ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। আসলে রে, এসব ভাব নেওয়া যায় না। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। ওর খবর তোর কানেও পৌঁছে গেছে? তুই মাতিসকে চিনিস নাকি? চিনি মানে এই মিউজিশিয়ানদের মহলে ওকে নিয়ে এখন বেশ আলাপ হচ্ছে। ও, অলরেডি সবাই মিলে আলোচনা করা শুরু করে দিয়েছে, তাহলে তো ভাব নিবেই। এখন যারা কাজ করে তাদের সাথে মিল পাবি না। তোর সাথে কাজ করেছে? আরে না, স্টুডিওতেই আনতে পারলাম না আর কাজ। ওকে, আমাকে যে গানটা গাইলাম পাঠিয়ে দিস MP3। হুম, আগে ফাইনাল মিক্সিং করি তারপর। আরে কি গাইলাম, ভয়েস সুইং ঠিক আছে কিনা একটু শুনি। মিক্স মাস্টার পরে করিস, আমি উঠি। টাটা। টাটা। আচ্ছা ভাই, মাতিস কোথায়? ওর আমার স্টুডিওতে আসার কথা ছিল। মাতিস ভাই যে কি ব্যবসা করে আপা আল্লাহই জানে। মাঝে মাঝে কোথায় যে উধাও হয়ে যায়, কোন জঙ্গলে গেছে তা তো বলতে পারি না। শিফট শেষ হলে শেষ হবে, আরেকটা শিফট নিবা। আর কি মুশকিল, এটা নিয়ে প্লিজ আমাকে আর বদল করো না। হ্যাঁ ঠিক আছে, আসছি, আমি হেঁটে আসছি 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 আসছি। তুমি এখানে গাছ কিনবা নাকি? তুমি এখানে কি করো? ও, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টুডিওতে। ও না, গাছ কিনবো না। একটা গিটারিস্টের আমার সাথে কাজ করার কথা, ও ফোনও ব্যবহার করে না, তাই খুঁজতে এসেছি। ফোন ব্যবহার করে না? আউলা গিটারিস্ট, এদের সাথে যাই হোক প্রফেশনাল কাজ করা যাবে না, অনেক পেন। তুমি ওর গিটার বাজানো না শুনলে বুঝতে পারবে না, এত সুন্দর বাজায়, খুবই সুন্দর।
ওর গিটার শুনলে তোমার মাথার মধ্যে একটা ভিজুয়াল তৈরি হবে। ইটস অসাম। হ্যাঁ, বলো না, আমার জেলাস লাগে, জেলাস লাগে। তুমি কি পাগল? পিচ্চি একটা ছেলে, তুমি নিজের সাথে ওকে কম্পেয়ার করছো। শোনো, আমাকে গিটার বাজিয়ে মুগ্ধ করার মতো একজনই গিটারিস্ট আছে, আর সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে মুগ্ধ করতে পেরেছি, কিন্তু বিস্মিত করতে পারিনি। তা অবশ্য ঠিক। ব্যাপারটা খুব নক করছে, তাই না? ছেলেটার নাম কি জানি? মাতিস। ছবি নাকি রিটার একটা বাজায় কেন? মাতিস অর্থ হচ্ছে গিফট অফ গড। হতে পারে ওর মা বাবা এই নামটা রেখেছে। তুমি ওর নামের মানেও বের করছো? না মানে, বাঙালি একটা ছেলে, তার ফ্রেঞ্চ নাম কেন, একটা কৌতূহল তো থাকবেই। এই কারণে একটু গুগল করলাম আর কি। তুমি বাংলাদেশের সবচেয়ে বিজি মিউজিশিয়ানদের মধ্যে একজন, তোমার এই নামের মানে গুগল করার সময়ের ইচ্ছে হলো। তাতে দোষের কি আছে? চলো। হ্যাঁ, কোথায় যাব? তুমি তোমার ঠিকানায়, আমি আমার ঠিকানায়, চলো চলো। লয়, বাচ্চাদের মতো করছো কেন? একটা নামের অর্থ খোঁজার সাথে একটা সম্পর্ক মিলিয়ে। আচ্ছা, এতটা ইললজিক্যাল হতে পারো না তুমি বাবা, প্লিজ। পাগলের মতন ভালোবাসলে লজিক খাটে না। তুমি আমাকে ভালো টালোবাসো নাকি? তাও আবার পাগলের মতো? কই, কখনো তো আমাকে বলনি। একটা বন্ধুকে এসব কথা বলা যায় না, বুঝবে না। আমি বুঝতে পেরেছি, যথেষ্ট এক্সপ্রেস করতে পেরেছো। আই এম ইমপ্রেসড। আসলে হুম, মিনিট ইয়া, আই মিন ইট। লয়, কি করছো? ছাড়ো লয়। আশ্চর্য, হোয়াট ইজ দিস? I just can't do this. আমি তোমাকে ঠকাতে চাই না, আমি সত্যি তোমাকে ঠকাতে চাই না। আরে কি আশ্চর্য, তুমি আমাকে ঠকাবে কেন? লয়, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এতে আমার বিন্দু পরিমাণের সন্দেহ নেই, কিন্তু সেটা প্রমাণ করার জন্য এত কিছু করার দরকার ছিল না। তাও তো হয়েই গেল। লয়, তুমি বুঝতে পারছো না আমার কথা। তুমি খুব ভালো করে জানো রিলেশনশিপ, কমিটমেন্ট এসবে আমি বিশ্বাস করি না। এসব আমার জন্য না। ফ্যামিলি, রেসপন্সিবিলিটি, এগুলো এগুলো সত্যি আমি 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 কখনো নিতে পারবো না। এগুলো তোমার
হঠাৎ দেখানো ম্যাজিকের মতো না। এত জটিল করে ভাবছো কেন? আমি তো তোমার কাছে কিছুই চাইনি, আমি তো প্রপোজও করিনি। জাস্ট লেট মি লাভ ইউ। লয়, তুমি বুঝতে পারছো না আমার কথা। তুমি ভেতরে ভেতরে একটা ফ্যামিলি এক্সপেক্ট করো, এটা দোষের কিছু না, এটা সুন্দর একটা বিষয়। বাট আই এম নট আ ফ্যামিলি পারসন। ইউ ডিজার্ভ সামওয়ান বেটার দ্যান মি। কি যে সব বলো না তুমি, এত কষ্ট করে ম্যাজিক দেখে কোনো কাজই হলো না। স্টুপিড। কাজ হয়েছে বলে এত কথা বলছি। লয় প্লিজ, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না। ভাগি এখন না, আমি দুপুরের দিকে জ্যামিং আছে। লয়, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আপু আপনি কি ব্যস্ত? ওই ছেলেটা এসেছে। কোন ছেলে? ওই যে সেদিন গাছ দিয়ে গেল। আসতে বলো। অবশেষে তুমি আসলে। আমি তো গত 2-3 দিন আগে এসেছিলাম, আপনি ছিলেন না। তোমার গাছ পেয়েছি, থ্যাংক ইউ। সো তুমি কি সবসময় হঠাৎ হঠাৎ এরকম বনে বাজারে হারিয়ে যাও? যাই তো। কে বললো আপনাকে? তোমার আশেপাশে মানুষরা বলেছে। চা কফি? আমি ফলমূল শাকসবজি ছাড়া কিছু খাই না। ও, তাহলে তো অনেক দিন বাঁচবে। মাছ মাংসও খাও না? আমি জীব হত্যা করি না। তুমি কি বুদ্ধিস্ট নাকি? ফ্যামিলি, রিলিজিয়ান এসব নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি বড় হয়েছি মিশনারিজে। ফাদার প্যাট্রিক আমাকে নিজ ছেলের মতো বড় করেছেন। শুনেছি কোনো এক ডাস্টবিনের আশেপাশে তিনি আমাকে কুড়িয়ে পেয়েছেন। ও, আম সরি। আপনি শুধু শুধু সরি হচ্ছেন কেন? আই থিঙ্ক আই অ্যাম ব্লেসড দিস ওয়ে। ফাদার প্যাট্রিক আমার কানে কানে প্রথম যে রিলিজিয়নটি তুলে দিয়েছিলেন, দ্যাট ইজ মিউজিক। মিউজিক ইজ মাই রিলিজিয়ন। ওয়াও। আচ্ছা, যে ট্র্যাকটা বাজাবে একটু শুনে নাও। শুনতে হবে না, আপনি ট্র্যাক চালান, রেকর্ডিং শুরু করেন। আর ইউ শিওর? শিওর। ওকে। ওয়াও, এক্সেলেন্ট। এক থেকে I must say you are truly gift of God. আপনি আমার নামের মানে জানেন? তোমার নামের মানে না জানলেও তুমি গিফট অফ গড। অনেক রাত হয়ে যাচ্ছে। আমি কি চলে যাব? তুমি যদি চাও কিছুক্ষণ থাকতে পারো। ওকে, লেটস প্লে টুগেদার। এখন? লেটস প্লে।
ওকে, ও ঘরে চলো। আসো প্লিজ, সিট। ও মাই গড, 1:45 বাজে। তুমি এত রাতে বাড়ি ফিরতে পারবে? আমি তোমাকে ড্রপ করব? মানে আমি যেহেতু একা থাকি, আমার বাসায় কোনো এক্সট্রা রুম নেই। থাকলে আমি তোমাকে থেকে যেতে বলতাম। না, আমি চলে যেতে পারবো। রাতের রাস্তায় আমি এমনিতে অনেক হাঁটি। আর ইউ শিওর? আমি দিব্যি চলে যাব। ওকে, গুড নাইট। তোমার আকাশে আমি মাঝে মাঝে আসি উড়ে ডানায়, মেঘে নিয়ে রোদের ঘ্রাণ তোমাকে ছুঁয়ে যায়। ফিরে যাবার কালে তুমি এমনই দূর থেকে বেঁধে রাখো আমাকে। তোমায় না পাওয়ায় নিবিড় করে পাওয়ার শোক, যদি ওই বুকে কান্না ভরা আমি ভিড়ে মিশে গেছি, রাখিনি ঠিকানা, নাম হলো চোখের পলক বদলে ফেলেছি শহর, বদলে নিয়েছি হাতের রুমাল। তোমার আমার ব্যর্থ আলাপন দূরে ধুলোয় মিলায়, তবু বাতাসে ভেসে আসে তোমার জামার ঘ্রাণ, তবু বাতাসে ভেসে আসে তোমার জামার ঘ্রাণ।
এই যে তুমি গাছপালাকে গান শোনাও, গাছপালা বোঝে? একটা ছেলে একটা মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে সেটাকে অভদ্রতা বলে, তুমি জানো না? কেন? কেন মানে তুমি বোঝো না? একটা মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকাটাকে অসভ্যতাও বলে। কেন? আমি তো গাছপালার দিকে ভাবে তাকিয়ে থাকি, ওরা তো কিছু মনে করে না, তাহলে এটা অসভ্যতা হতে যাবে কেন? আরে এই ছেলেটাকে কে বোঝায়? তুমি নিশ্চয়ই জীবনে অনেক প্রেম করেছো, রাইট? না, আপনি ছাড়া কখনো কোনো মেয়ের সাথে কথা হয়নি আমার। অবশ্য প্রাইমারি স্কুলে সিস্টার হেলেন আমাকে অনেক আদর করতেন। এই তোমার বয়স কত? 23। 23? আর তুমি বলতে যাচ্ছ যে এত বছর বয়সেও তুমি কোনো মেয়ের সাথে কথা বলোনি? Since I don't know the concept of mother, how am I supposed to be with a girl? আমি তোমার জন্য আছি। লয় ভাই, আপনি কি আসলেও ট্যুরটা করছেন না? মানে অস্ট্রেলিয়াতে এতগুলা শো, আমরা সবাই একসাথে, কত মজা হতো চিন্তা করেন। কিছুই ভালো লাগছে না। রবিন ভাই আমাকে বলল আপনি একের পর এক শো ক্যান্সেল করছেন। আমি বলি কি, আপনি বিতস্তার সাথে একটু কথা বলেন। একটা কিছু সলভ হলে, আমি জানি এটা আপনাদের অনেক পার্সোনাল একটা ব্যাপার, বাট আমি তো আপনাদের দূরের কেউ না। তুমি তোকে চেনো, ওর সাথে কথা বলে কোনো লাভ আছে? ও নিজে ইচ্ছা বাইরে কখনো কিছু করে? আপনার কি মনে হয় সামহাও ওই গিটারিস্ট ছেলেটার সাথে? না, আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, প্লিজ। ও ওকে ওকে ওকে, আই এম সরি, বাট আপনি একটু প্লিজ ট্যুরটার ব্যাপারে একটু চিন্তা করেন, প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। ডিনার। এগুলো তো আমার খাবার, আপনি কি খাবেন? আমিও তোমার মতো হওয়ার চেষ্টা করছি। তাহলে তো আপনাকে বন জঙ্গলে মিউজিক খুঁজতে যেতে হবে। যাবো তো, তুমি আমাকে নিয়ে যাবে না? যেতেই পারি। খোলা আকাশের নিচে ঘুমোতে পারবেন? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? ঠিক চ্যালেঞ্জ দিচ্ছি না, বলছি আপনি কি সেটা পারবেন নাকি? একবার নিয়েই যাও, দেখো যেতে পারি কি পারি না। আর কল মি তুমি। আসে না। ট্রাই করো, আমার চোখের দিকে তাকিয়ে ট্রাই করো। আরে ধুর, তাই হয় নাকি? হয়, তাকাও, আমার চোখের দিকে তাকাও আর বলো তুমি অনেক সুন্দর। আপনি আগে ট্রাই করেন তো, আমি যেসব নোট বাজাই তার কি কি ভিজুয়াল আপনি দেখেন। লেটস ট্রাই। পানিতে নীল রং মিশে যাচ্ছে, লেকের পানি চিকচিক করছে, অনেকগুলো ঘোড়া দৌড়ে যাচ্ছে, একা একটা গাছের উপর বৃষ্টির মতো তারা খসে পড়ছে, চারিদিকে হলুদ আর হলুদ। কি দেখছো? I see lights. ছুঁয়ে দেখতে চাও? Your dinner.
অনেক রাত হয়ে গেছে। বাই। মাতিস, you can stay here tonight. আপনার বাড়িতে না এক্সট্রা রুম নেই? I said you can stay here. সজল, বিতস্তা কই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু তো সকালের দিকে বের হয়ে গেছে, কোথায় গেছে? তা তো বলতে পারলাম না। একা? না, সঙ্গে মাতিস ছিল। ও ও কিছু ঠিক কি আছে। বলা লাগবে? না।
বাজছে না কেন? ভাল লাগছিল। লয় ও হচ্ছে মাতিস, আমি জানি। মাতিস ও লয়। আমি একসময় ওনার অনেক বড় ফ্যান ছিলাম। মানে এখন আর ফ্যান নেই? ঠিক তা না, আপনার প্রথম দিককার অ্যালবামগুলো একটু অন্যরকম ছিল, সামথিং ব্লুজি। কিন্তু আপনি যখন কমার্শিয়াল কাজ করা শুরু করলেন, সেগুলো আমাকে আর টানে না। কেবল তো প্রফেশনের শুরু, এখন অনেক কিছুই বলা যায়। কয়েকদিন মিউজিক ইন্ডাস্ট্রি থাকো, বুঝবে কত কি করতে হয়। লয় ও তো প্রফেশনালি কাজ করে না, ওর প্যাশনের জন্য কাজ করে। আচ্ছা উঠি। একটু বসো না। লেটস প্লে টুগেদার। শিওর। সামথিং ব্লুজি। Do you love that boy?
তাহলে তার জীবনে বেশি দিন আর এভাবে কিভাবে চলবে? আচ্ছা, বিয়ে করবা? মানে বিয়ে করবা? সিরিয়াস? উইল ইউ ম্যারি মি? বল। দোস্ত, ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি আর লয় আজকে বিয়ে করছি। এইটা কোনো কথা? পার্টি কই? আর আঙ্কেল আন্টি আসবে না? বাই এনি চান্স বিয়েটা কি স্টুডিওতে হচ্ছে? দুজন মিউজিশিয়ানের জন্য স্টুডিও হচ্ছে ভালো জায়গা, আর কোথায় হতে পারে? তুই কিন্তু উকিল বাপ, রাত্রে চলে আসিস। কত কিছু যে দেখার বাকি আছে। আচ্ছা রাখ, তাহলে একটা পাঞ্জাবি কিনতে হবে, উকিল বাপ বলে কথা। হ্যাঁ বাই, টাইমলি চলে আসিস। আপনি শাড়ি পরেছেন, সুন্দর। এতদিন মিস করেছেন নিশ্চয়ই। না, ভুলটা আমার, নিজেই ফোন ইউজ করি না। মানুষের নাম্বার যে লিখে রাখতে হয় তাও জানা ছিল না। বিশাল একটা কাজ করে আসলাম। এই 3 মাস তো ক্যালিফোর্নিয়া ছিলাম। ভালো। আরে এভাবে কথা বলছেন কেন? আপনি ভাবতেও পারবেন না আমি কি করে এসেছি। পিটার গ্যাব্রিয়েলের সাথে ফুল একটা অ্যালবাম। পিটার গ্যাব্রিয়েল তোমাকে কোথা থেকে পেলেন? একদিন নার্সারির পাশে বসে গিটার বাজাচ্ছিলাম, হঠাৎ এলিজাবেথ নামে এক আমেরিকান মেয়ে আমার গিটার বাজানো শুনে আমার কাছে আসে। সে বলে সে একজন পিয়ানিস্ট, তার হাজব্যান্ড পল সেও স্যাক্সোফোন বাজায় এবং তারা আমার সাথে মিউজিক করতে আগ্রহ দেখায়। তারাই আমাকে পিটার গ্যাব্রিয়েলের কাছে নিয়ে গিয়েছেন। তারপর টানা 3 মাস গ্যাব্রিয়েল স্টুডিওতে কাজ করলাম। হোয়াটস রং উইথ ইউ? আপনি খুশি হননি? আপনি হাসছেন না কেন? কি হলো? আপনি হাসছেন না কেন? I missed you so much. I missed you. আমি আপনাকে মিস করতে করতে এখন তুমি করে বলতে পারি। ইনফ্যাক্ট আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারি।